বর্তমানে ফেসবুক মেসেঞ্জার অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশে ব্যবহার করতে পারতেছেন না। আর অনেকেই ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতেছেন, আবার অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন। ভিপিএন কানেক্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, লক হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, অথবা কোন সিস্টেমে আপনারা যদি ব্যবহার করেন কোনো ধরনের সমস্যা হবে না, কোন সিস্টেমে ব্যবহার করতে হবে, অথবা কোন ভুলগুলো করলে আপনার ফেসবুক আইডি লক হতে পারে, ডিসেবল হতে পারে, অথবা আপনার ফোনটাই হ্যাক হয়ে যেতে পারে। সমস্ত বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা আপনার সকল বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে চ্যানেল অথবা ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এটা জানবো ভিপিএন কেন কানেক্ট করতে হয় অথবা ভিপিএন এর কাজটা মূলত কি। যেমন আপনি ধরেন একটা বিল্ডিং এর 15 তলাতে সব সময় ওঠানামা করেন লিফটে। এখন হঠাৎ করে আপনি দেখলেন ওই বিল্ডিং এর মালিক 15 তলার লিফটটা বন্ধ করে দিল, অথবা ওই বিল্ডিং এর লিফট বন্ধ করে দিল। আপনি যদি ওই বিল্ডিং এর 15 তলাতে আবার ওঠানামা করতে চান, যাতায়াত করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত লিফট চালু না হয়। ঠিক একইভাবে আপনি যদি বাংলাদেশের দিকে এখন তাকান, ফেসবুক মেসেঞ্জার আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এখন কিন্তু ব্যবহার করতে পারতেছেন না। আর অনেকেই আবার ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতেছেন। এই ভিপিএন কানেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার অ্যাকাউন্ট, আদার্স যত অ্যাকাউন্ট রয়েছে এগুলো হ্যাক হতে পারে কিনা, অথবা ডিসেবল হতে পারে কিনা, অথবা এগুলোতে যদি আপনি লগ ইন করে ব্যবহার করেন তাহলে আপনার ফোনের কোনো ঝুঁকি আছে কিনা, সমস্ত বিষয়টুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি এখান থেকে দেখেন ফেসবুক অ্যাপটা ওপেন করে দেই, আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছি। আমরা যদি এখান থেকে ইউটিউবটা ওপেন করে দেই তাহলে আপনারা দেখবেন ইউটিউব ব্যবহার করতে পারতেছি। যত সোশ্যাল মিডিয়া দেখতেছেন সবকিছু কিন্তু এখন ব্যবহার করতে পারতেছি। এর কারণ হচ্ছে আমি ভিপিএন কানেক্ট করে রয়েছি। আর আমি যদি একজন ইউটিউবার হয়ে ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে পারি আমার নিজের ডিভাইস, তাহলে আপনি জানেন বা আপনি বুঝে নিতে পারেন যে কতটুকু লাভ হতে পারে ভিপিএন এর মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে ভিপিএন কানেক্ট করলে কেন ফেসবুক অ্যাকাউন্ট লক হয় অথবা হ্যাক হয়। আমরা যদি এখান থেকে এই ভিপিএনটাই কানেক্ট করি অথবা ওপেন করে দেই, আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমরা দেখা যায় যে কোনো সময় যে কোনো দেশের কান্ট্রিতে কিন্তু আমরা লগ ইন করতে পারি। দেখেন আমার কিন্তু অলরেডি ফ্রান্সে রয়েছে, আর আমি কিন্তু এখন ফ্রান্স সিলেক্ট করে আমি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। আপনি এতদিন ছিলেন বাংলাদেশে, আপনি হঠাৎ করে যদি ফ্রান্স, এরপর হচ্ছে ইউএস, ইউকে, হঠাৎ করে কিছুক্ষণ পরপর 10 মিনিট পরপর যদি আপনি কান্ট্রি চেঞ্জ করেন তাহলে ফেসবুক মনে করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনার ফেসবুক আইডির মাধ্যমে যে কোনো ধরনের খারাপ কাজ করা হচ্ছে। এর জন্য কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লক করে দেওয়া হচ্ছে অথবা ডিসেবল করে দেওয়া হচ্ছে। আর আপনারা যদি এভাবে করে বারবার করে কান্ট্রি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটা বিষয়, আপনারা ভিপিএন কানেক্ট করে আপনারা কোনো ধরনের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা যে কোনো কিছু চেঞ্জ করবেন না। শুধুমাত্র ব্যবহার করার জন্য ব্যবহার করবেন। আর কিছুদিন পরে তো আবার আমাদের বাংলাদেশে ফেসবুক, মেসেঞ্জার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল হয়ে যাবে, ব্যবহার করতে পারবেন। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন ভিপিএন কানেক্ট করলে কি লাভ হতে পারে, অথবা ভিপিএন কানেক্ট করলে আদৌ কি ফেসবুক অ্যাকাউন্ট লক হয় কিনা, অথবা লক হলে কিভাবে সমাধান করতে হয়, অথবা আগে থেকে কিভাবে সতর্ক থাকতে হয়।